ভক্তের ডাকে সাড়া পতিত পাবনে হরি এসে দাঁড়া পতিত পাবনে হরি আর না ঘুমা ও দয়ালে হরি নদিয়া বিহারি ভক্তের ডাকে সাড়া দাও হরি হরি পতিত পাবনি হরি এসে দাঁড়াও পতিত পাবনি হরি আর না ঘুমাও ও দয়ালে হরি নদিয়া বিহারি ভক্তের ডাকে সাড়া দাও পতিত পাবনি হরি এসে দাঁড়াও পতিত পাবনি হরি আর না ঘুমাও তাই যারে দেখে তার ভয় দন্তে তিন ধরি আমারে কি নিয়াল বল গৌর ঘরে তাই যারে দেখে তারি কহি দন্তে তৃণ ধরি আমারে কিনিয়াল বল গৌর হরি তাই যারে দেখে তার ভয় দন্তে তিন ধরি আমারে কি নিয়াল বল গৌর ঘরে তাই যারে দেখে তারি কহি দন্তে তৃণ ধরি আমারে কিনিয়াল বল গৌর হরি পতিত পাবনে হরি এসে দাঁড়া পতিত পাবনে হরি আর না ঘুমা ও দয়ালে হরি নদিয়া বিহারি ভক্তের ডাকে সাড়া দাও হরি পতিত পাবনি হরি এসে দাঁড়াও পতিত পাবনি হরি আর না ঘুমাও আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মরে কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চান করুণা করিবে সংসার বা সোনা মরে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আমি হেরে বসে মধুর বৃন্দাবন রূপর ঘুণাত কহে জোড় মন প্রার্থনা করেন সদাই নরক তোমরা পতিত পাবনি হরি এসে দাঁড়াও পতিত পাবনি হরি আর না ঘুমাও ও গো দয়াল হরি নদিয়া বিহারি ভক্তের ডাকে
পতিত পাবনি হরি আর না ঘুমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय राधे जय राधे जय राधे श्याम जय राधे जय राधे श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वप्रथमे आमी जानाई आमार आराध्य देवता आदिगुरु पितामातार श्री जुगल चरणे शतकोटी शतकोटी भक्तिपूर्ण प्रणाम जानालाम। समागत परम पूज्यपाद ब्राह्मण वैष्णव मंडलीगण भक्तमंडलीगण भक्तिमती मायरा सर्वप्रथमे केन आमरा पितामातार श्री जुगल चरणे आश्रय नेब कि बाबाजी कारण पितामातार असीम करुणा ना होले ए जन्मे केन जन्म जन्मान्तरे स्वीकृति फले आमरा এই পৃথিবীর আলোতে আসতে পারতাম না। পিতামাতার আনন্দ উপভোগে আমরা প্রত্যেকটি মানুষ এই সুন্দর পৃথিবীর আলোয় আসতে পেরেছি। তাই আমার পিতামাতার শ্রী যুগল চরণে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার আদ্য গুরু মাতা বন্দে হরি পিতার চরণ গো পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ পিতার চরণ। যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। ওগো এ বিশ্বভুবন এ বিশ্বভুবন গো এ বিশ্বভুবন। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো পিতার চরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম শরণ। 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 ওগো যাহা হইতে কৃষ্ণ নাম যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো অদৃশ্য পুরাণ। যাহা হইতে কৃষ্ণ নাম যাহা হইতে কৃষ্ণ নাম অদৃশ্য পুরাণ গো অদৃশ্য পুরাণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো
পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পিতার চরণ করি পিতার চরণ গো, পিতার চরণ। সত্য ত্রেতা দাপর কলি। বর্তমান আমরা কোন যুগের মানুষ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন আমরা কোন যুগের মানুষ? কলি যুগের মানুষ। তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি, নিত্যানন্দ গৌর হরি নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছি। আর আমাদের মতো অধুনা কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করলেন। রাধে রাধে। তাহলে সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইব উত্তম বাবুর বাড়িতে এসে। হরি বল হরি বল। তাহলে এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে শুভ দিনে শুভ লগ্নে উত্তম কুমার দাস মহাশয়ের নাতনির শুভ জন্মদিন উপলক্ষে লক্ষ্মীনারায়ণের আগমন, গোপালজির আগমন, কার্তিকজির আগমন, সেই সঙ্গে ভক্ত সেবার ব্যবস্থা। রাধে রাধে। তাহলে আমরা গোপালের প্রসাদ সেবা করব। আর আজকের দিনটা আমরা হেলাতে হারাবো না, দুটি বাহু উত্তোলন করে হরিনাম গাইব। কারণ এই শুভ দিনে শুভ লগ্নে আর এমন দিন বাবা আমাদের হবে হবে না। তাই নিত্যানন্দ গৌর হরি নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছি। আমাদের মতো অধুনা কলির জীবকে উদ্ধার করার জন্য দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করেছিলেন। হাতে পায়ে ধরে নামের সঙ্গে প্রেম। প্রেম মানে মাগো কি গো? নয়ন জলে কাঁদতে কাঁদতে, এটা হলো প্রেম। কাঁদতে কাঁদতে হাতে পায়ে ধরে বলছে তোমরা বদন ভরে হরিনাম বলে না, বলে না বদন ভরে হরিনাম, হরিনাম বলে না। হরি বল হরি বল। নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে নিত্যানন্দ গৌর হরি নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে। আর দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করলেন। সেই হরিনাম সবাই মিলে গাইব। গাইবেন তো? সবার হাত আছে? দেখি কার কার হাত আছে। হ্যাঁ, সবাই দুটি বাদ তুলুন আর বলুন কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নাম, বাহু তুলে গাইছে হরি নাম। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপী ছিল হরি নামে উদ্ধারিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল। জগাই মাথায় পাপী ছিল হরি নামে উদ্ধারিল। আমার গুণে পার হয়ে গেল গেল গো, আমার গুণে পার হয়ে গেল। কলিজীব উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই। হরি বল হরি বল। তাহলে হরিনাম করতে করতে নিত্যানন্দ গৌর হরি কোথায় উপনীত হয়েছিল? এই হরিনাম করার সুন্দর পৃথিবীতে জায়গা কে দিয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা একমাত্র দিয়েছিল নবদ্বীপে শিবাস প্রভু গো। এই সুন্দর পৃথিবীতে কেউ জায়গা দিয়েছিল না। তাহলে আজকে পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত তমলুক থানা কামারবাড় গ্রামে
আজকে হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন উত্তম দাস মহাশয়। তাহলে আজকের শিবাসপুর কারা না উত্তম বাবু এবং তার পরিবার বর্গ সহ সবাই হলেন শিবাস প্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই শিবাস অঙ্গনে যে অধম সন্তানকে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণতলে আহ্বান এবং আমন্ত্রণ করলেন বাবা, দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব, জানি না কোন জন্মের কোন সুকৃতি ফলে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণতলে এসে দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি গো, যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোন যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ পদকর্তাই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন মাগো। বছরে একদিন আমরা গঙ্গার স্থানে যাই, কোন দিন বলতে পারবেন? বছরে একদিন বাবা, কোন দিন না পৌষ সংক্রান্তির দিন আমরা গঙ্গা সাগর মেলাতে যাই, কপিল মুনির আশ্রম দর্শন করে রাধা মাধবীকে দর্শন করে গঙ্গার জলে অবগাহন করি। হরিবোল হরিবোল। বছরে একদিন কেন আমরা গঙ্গার স্থানে যাব? একমাত্র মানব জন্মের পাপ তাপগুলো হরণ করতে পারে কে? গঙ্গা দেবী। হরিবোল হরিবোল। গঙ্গা যদি আমাদের, গঙ্গা দেবী বলছে আমি সকল মানবের পাপ তাপ হরণ করতে পারি, কিন্তু আমার পাপকে হরণ করবে কি গো মা? প্রশ্ন থাকবে তো? রাধে রাধে। মানবের সকল মানবের ভক্তদের পাপটাও হরণ করে নেয় গঙ্গা দেবী, কিন্তু আমার পাপটাকে হরণ করবে না গঙ্গা দেবী। বললেন জানো, কোন শুদ্ধ সাধু বা বৈষ্ণব বাবাজি মাতাজিরা আমার এই গঙ্গার জলে যদি পদস্পর্শ করে দেয়, মানে পদ ধৌত করলে আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমার পাপ মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, আমরা যখন সমুদ্রে গঙ্গার জলে নেমে পড়ি মাগো, সমুদ্রের কুল কিনারা দেখা যায়? দেখা যায় না। হরিনামকে পদকর্তা তদ্রুবকাল সমুদ্রের সঙ্গে কেন তুলনা করলেন? না, হরিনাম করতে করতে সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, কারণ এই পৃথিবীটার নাম হলো মর্তলোক। কেউ চিরদিন বেঁচে থাকতে আসি না, মরিবার তরে এসেছি গো। তাই সেই জন্য মাগো, যখন পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, এই হরিনামের যেমন শেষ ঠিকানা খুঁজে পাওয়া যায় না, গঙ্গার কুল কিনারা দেখা যায় না, হরিনামের কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবান সে হরিনাম জপ বললেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যার অঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবকে সৃষ্টি করলেন এই সুন্দর সুন্দর পৃথিবীর মাঝে গো, সেই বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ নাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছে। নির্জন জায়গাটা কোথায়? কি গো মায়েরা বলুন? শ্মশান। শ্মশানে বসে গোটা অঙ্গে ছাই বৎস মেখে পাগল পারা হরিনাম গাইছে পরম বৈষ্ণব ভোলানাথ। তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। আর আমরাও যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি এই কামারবাড় গ্রামে, আমরা কিন্তু নাম ভজনের জন্য একটা ছোট্ট জায়গা তৈরি করি। উত্তম বাবু তৈরি করেছেন ভক্তিদেবী তুলসী মন্দির। তা গুরুচরণ আশ্রয় নিলেন। গুরুদেব কি বললেন? কি বললেন? সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচে মিলিয়া, নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করে করো তালি দিয়া, কীর্তন করে সবে করে করো তালি, করো তালি দিয়া। হরিবল হরিবল। উত্তম বাবু বললেন গুরুর আদেশ তো মেনে চলতে হবে। কি বাবা? গুরু আদেশ মেনে চলতে হবে। তাই সকালবেলা উঠে স্নানানি করে কোন শুভ কাজে বেরিয়ে যাবেন। যদি ভক্তি দেবীকে প্রণাম করে মাগো আপনারা কাজে যান, আপনার কাজ সফল হবেই হবেই হবেই। কোন বিপদ আপদ থেকে তুমি মুক্ত পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তা উত্তম বাবু বললেন গুরুর আদেশ মেনে চলতে হবে। সকালবেলা মন্দির মার্জনা স্নানানি করে মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে একা। আর গুরুদেব বলছে 7 জন 5 জন মিলে হাতে তালি দিতে হবে আর ভক্তি দেবীকে পরিক্রমা করতে হবে। কি গো মা? তা একা দাঁড়িয়ে আছে, পরিক্রমা হবে তো? কি গো মায়েরা হবে? মায়েরা বলছে হবে। আমার পদকর্তা বললেন হবে। কেমন করে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ও গো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। আজে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। নিতাই গৌর হরি হরি বল। তবে একলা চলো রে। তবে একলা চলো রে। তাহলে একা হলেও পরিক্রমা করবেন, কারণ সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা। এসেছি একা। আর যার সময় কামারবাড় গ্রামে আমার 10 বিঘে জল জমি, 3 তলা পাকা বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা আছে, তমলুক 5 রোডে আমার 5খানা গাড়ি চলছে। হরি বল হরি বল। ও গাড়িগুলো কার? সব আমার। সবই আমার। রাধে রাধে। জমি কার? না আমার। টাকা কার? আমার। আমি কার? হরি বল হরি বল। বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আমার। আমি কার? হরি বল হরি বল। আমি কার গো মা? তাহলে আমি যদি গোবিন্দের হলাম, এইসব ঐশ্বর্য গোবিন্দের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা এসেছি অভিনয় করতে, যাত্রা দেখতে, জানতো? অভিনয় শেষ পেলে সবাইকে শূন্য হাতে চলে যেতে হবে। তাই ও মা গুছিয়ে নিয়ে যাবে না? হ্যাঁ, গুছিয়ে নিয়ে যাবে না? কিছুই যাবে না। রাধে রাধে। শুধু আজকে উত্তম বাবুর বাড়িতে আপনারা করে করতালিতে হরিনাম যতটা করবেন, এই নামই আমাদের সঙ্গে যাবে, এছাড়া কিছুই যাবে না। রাধে রাধে। তাই তো মা বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম গাইছে, আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? দেখি সব মিলে দুটি বাউ তুলুন আর হাতে তালি দিয়ে নাম করুন। বলে রে বদ বলো রে বদ সুধা মাখাই হরিনাম। বলে রে বদনে বলো রে বদন সুধা মাখা এই হরিনাম। বলে রে বদন বলো রে বদন সুধা মাখা এই হরিনাম। বলে রে বদনে বলো রে বদন সুধা মাখা এই হরিনাম। হরিনামের প্রভাবে জ্বালা নুড়ে যাবে। 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 সুশীতল হবে প্রাণ। হরিনামের প্রভাবে জ্বালা নুড়ে যাবে। নামের প্রভাবে জ্বালা নুড়ে যাবে। সুশীতল হবে প্রাণে। বলে রে বদন বলো রে বদন সুধা মাখাই হরিনাম। বলে রে বদন নিতাই গৌর হরি হরি সুধা মাখাই হরিনাম। সুধা মাখাই হরিনাম। সুধা মাখা সুধা মাখা সুধা মাখা এই হরিনাম। হরি বল হরি বল। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে হরিনামকে ভজন সাধন করতে হলে মা কি করতে বলেছে? রাধে রাধে বাবাজি। পদকর্তা বললেন আশ্রয় করিয়া ভজে। আশ্রয় করিয়া ভজে তার কৃষ্ণ নাহি তজে। তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে অকারণে। আর সবে মরে মরে হরি বল হরি বল। মরে মরে অকার রাধে রাধে। তাহলে আশ্রয় করে নাম ভজন করতে হবে। কার চরণ? গুরু চরণ। গুরু ক প্রকার? 3 প্রকার। আদি দেবতা বলেন, ভগবান বলেন, গুরুদেব বলেন কে গো মা? পিতা মাতা।
দ্বিতীয় গুরুকে স্কুলের মাস্টারমশাই, তৃতীয় গুরুকে ঘুমানে অন্ধকার রুমানে জ্যোতি, যিনি বল আমাদের অন্ধকার মনুষ্য দেহে আলোর প্রদীপ জ্বেলে দেবেন, তিনি হলেন দীক্ষা গুরু। হরিবল হরিবল। দেখছেন তো বৈষ্ণব বাবাজি জীবনকে শূন্য করে একটা উত্তরী গায়ে দিয়ে নামের মালা জপ করে। কারণ কেন? এই যে বৈষ্ণব বাবাজি বা মাতাজিরা হরিনামের মালা জপ করে নিজ নিজ উপকারের জন্য, আপনার জন্য, আমার জন্য, কারো জন্য নয়, নিজের উপকারের জন্য। আর আজকে উত্তম বাবু যে নাম সংকীর্তন আরম্ভ করেছেন, মাগো উচ্চ নাম সংকীর্তন, খোল করতাল নিয়ে মাইকের মাধ্যমে। কারণ বৃক্ষ, কুর্ম, লতা, পশু পাখি এরা এই হরিনামের দ্বারাই মুক্ত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নবদ্বীপে উচ্চ নাম সংকীর্তন হয়েছিল। রাধে রাধে। তাহলে আশ্রয় করে নাম ভজন করতে হবে। তাই তো পদকর্তা বললেন হরি নাম জপ করো ভাইরে নামের মালা গলায় পরাগো ও হরি বল বলো একবার পাগল মনামা হরি নাম বলো একবার হরি নামে জপ করো হরি নামের মালা গলায় পরগো ও হরি নামে বলো একেবারে পাগল মনা মারে হরি নামে বলো একেবারে হরি নামে গতি নামে মুক্তি নামে পারি পরাশান্তি হরি নামে গতি নামে মুক্তি নামে পাবি পরশান্তি নাম ছাড়া আর গতি নাই রে ভাই পাগল মনামা হরি বল বলো একবার পাগল মনামা হরি নাম বলো একবার আজি হরি নামে জপ করো হরি নামের মালা গলায় পরগো ও হরি নামে বলো একেবারে পাগল মনা মারে হরি নামে বলো একেবারে তোমার সময়ে সকল সকল সখা ভাই রে অসময়ে কেউ দেবে না দেখা শেষের দিনে বন্ধুকে তোমার পাগল মনামা শেষের দিনে বন্ধুকে তোমার তোমার সময়ের সকল সখা তোমায় অসময়ে কেউ দেবে না দেখা হরি বল। শেষের দিনের বন্ধুকে হরাই পাগল মনা মারে শেষের দিনের বন্ধুকে হরাই হরিবল মাগো সময়ে সকল সখা অসময় কেউ দেবে না দেখা শেষের দিনে বন্ধুকে তোমার যাদের জন্য এত কিছু করলেন, আমার ঘর, আমার বাড়ি, আমার পুত্র, যে ছেলেকে মা স্তনযুগল খাইয়ে বুকের সুধা প্রাণ করিয়ে বড় করলো, সেই ছেলেটাকে মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, ধরে ধরে প্রহার করে নিতাই গৌর প্রেমানন্দে করি। রাধে রাধে। সেই দিন আমরা গোবিন্দের কাছে তুলসী তলায় বসে নয়ন জলে কাঁদিয়ে সুন্দর সংসারে মা কেউ তো কারণ দয়া, কেউ তো কারণ দয়াল কেউ তো কারো নয়, দয়াল
কাঁদছো বসে কোন পাপের ফলে এখন তুমি ওগো দয়াময়। কাঁদিছো বসে বলে দাও। কোন পাপের ফলে ওগো এখন তুমি কাঁদছো বসে কোন পাপের ফলে এখন তুমি কাঁদিছো বসে কোন পাপের ফলে ওগো দয়াময়। ওগো দয়াময়, ওগো দয়াময়, দয়াল কেউ তো কারো নয়, শ্রীগুরু দয়াল নিতাই কেউ তো গৌর কারো প্রেমানন্দে নয়, হরি হরি দয়াল কেউ তো কারো নয়। তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আপনারা বাড়িতে বসে সংসার পরিজনে নাম ভজন করবেন মা গো গোপাল গোবিন্দের কৃপা লাভ হবেই হবেই হবেই। তবে গুরুচরণ আশ্রয় করে আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক মশাই গুরুদেব আপনি আসি আমার হৃদয় মন্দির আলো করে হৃদয় মন্দির আলো করে আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনি এসে বর্ণনা করুন গুরু আপনি এসে বর্ণনা করুন গুরু 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 রে। তাই গুরুদেবের শ্রীযুগল চরণে শতকোটি দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করিলাম এবং আমার আসরে এসেছেন পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগল চরণে আমার অসংখ্য দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করিলাম।